মাত্র $3 খরচ করে আপনি রেডট পের একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন, যেটা প্রাইস আগে আমরা $10 দিয়ে পারচেস করেছি। তার জন্য আপনাকে অবশ্যই আমাদের রেফার কোড ব্যবহার করতে হবে এবং আমাদের যে প্রোমো কোড রয়েছে আড়াই রবিন সেটা ব্যবহার করতে হবে, তাহলে আপনি ছাড়টা পাবেন। ইভেন যদি আপনি ফিজিক্যাল কার্ড নিতে চান সেই ক্ষেত্রে আপনি 20% ছাড় পেয়ে যাবেন। এখন পর্যন্ত মার্কেটে যতগুলো ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ফান্ডিং রেডট পে রয়েছে এবং সবচেয়ে সিকিউর প্ল্যাটফর্ম হচ্ছে রেডট পে। ইভেন ওদের টোকেনও আসবে সামনে, সেক্ষেত্রে আমরা যারা ব্যবহার করছি তারা আমরা হয়তো ওখান থেকে এয়ারড্রপ পাবো। আমি প্রতিনিয়ত আমার সমস্ত অ্যাক্টিভিটি, ট্রানজেকশন, বাইসেল যা আছে সব কিছু আমি রেডট পে দিয়েই করি। ইভেন দেশের বাইরে ট্রাভেল করছি সেখানে রেডট পেটাই ব্যবহার করি যে কোনো ধরনের ট্রানজেকশনের জন্য। বা দেখেন আমি আমার এই কার্ড দিয়ে কত টাকা খরচ করছি ওইটা কিন্তু বাংলাদেশ থেকে ট্র্যাক করতে হবে না। তো সিকিউরলি আপনি এই কার্ডটি ব্যবহার করে অনলাইন যে কোনো টাইপের কেনাকাটা, বুস্টিং বা দেশের বাইরে ট্রাভেলের ক্ষেত্রে এই কার্ডটি আপনি গুগল পে বা অ্যাপল পেতে অ্যাড করে ফিজিক্যালিও এটা ব্যবহার করতে পারবেন, ফিজিক্যাল কার্ড না নিয়ে। অথবা আপনি চাইলে ফিজিক্যাল কার্ডও পারচেস করতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখানে $3 যে বিষয়টা আছে এটা একটু ক্লিয়ার করে রাখি। আপনি যখন আবার রেফারেলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর $5 বাউচার পেয়ে যাবেন, যেটা আপনি সরাসরি শপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণটাই। এবং একটা প্রোমো কোড থাকবে, ওই প্রোমো কোড ব্যবহার করলে আরও $2 ছাড় পেয়ে যাবেন। তার মানে পাচ্ছেন আপনি $60 ছাড়। সেক্ষেত্রে আপনাকে $3 মতো খরচ করতে হচ্ছে একটা কার্ড পারচেসের জন্য। অ্যান্ড যেহেতু এটা ওয়ান অফ দ্য বেস্ট কার্ড, সুতরাং নিঃসন্দেহে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার যে কোনো পারপাসে। তো কার্ডটি কীভাবে পারচেস করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় তার ফুল প্রসেস নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি ভেরিফিকেশনের ফুল প্রসেস এখানে থাকবে এবং মাত্র $3 দিয়ে কীভাবে বাই করবেন তার ফুল প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। এটা আমার টেলিগ্রাম গ্রুপ। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামে একটা পোস্ট রয়েছে, আপনি চাইলে এই পোস্টও আসতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনেও অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে রেফার কোডটা আছে বা রেফারিংটা আছে দেওয়া থাকবে। অবশ্যই আমার রেফারিং থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি প্রোমোট কোডগুলো ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ছাড়টা নিতে পারবেন না। এখন আপনি যদি টেলিগ্রামে আসতে না চান তাহলে সরাসরি ভিডিও ডেসক্রিপশন দেখেন লিঙ্ক দেওয়া আছে বা কমেন্টও দেওয়া আছে, পিন কমেন্টে কার্ড নেওয়ার লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে বলতেছে রেজিস্টার নাও টু গেট $5, মানে আপনি $5 সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যেটা মোবাইল রিচার্জ বা আপনি এদের শপিং করতে পারেন, কেনাকাটা করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো মেলে ক্লিক করে আমরা মেলটা প্রথম টাইপ করে দিব। তো মেলটা টাইপ করার পর গেট করে ক্লিক করতে হবে, তাহলে আপনার মেলে একটা কোড চলে যাবে, কোডটা এখানে বসাতে হবে। আপনি চলে আসবেন সরাসরি জিমেলের মধ্যে। এই হচ্ছে আমার জিমেল অ্যাকাউন্ট, বাট আমি যেই মেলটা ইউজ করেছি ওটা এখানে আবার লগ ইন করে নেই, বাট যেখানে আছে ওখান থেকে কোডটা কপি করে আমি বা দেখে এখানে টাইপ করে দেবো। আমি টাইপ করে দিচ্ছি। কোডটা টাইপ করার পর আমরা গেট $5 ক্লিক করবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের বেসিক যে কাজটা এটা কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমরা প্লে স্টোরে যাবো, যেহেতু অ্যান্ড্রয়েড ব্যবহার করছি। আর যদি আপনি অ্যাপল ইউজ করে থাকেন তাহলে অ্যাপ স্টোরে যাবেন। আপনাকে অ্যাপসটি প্রথম ইনস্টল করতে হবে, তারপর আমরা ওপেনে ক্লিক করব, অ্যালো করে দিব, তারপর লগ ইনে ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো লগ ইনে আসতে হবে। এখানে এসে পুনরায় আমাকে মেলটা টাইপ করতে হবে। মেল টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দেবেন অবশ্যই, যেহেতু এটা আপনি লং টাইম ব্যবহার করবেন, আপনার একটা কার্ড থাকবে, এটাতে লেনদেন করবেন, সুতরাং আপনি সেম পাসওয়ার্ড উপরে এবং নিচে দুই জায়গায় টাইপ করে দেবেন। তো আপনার যখন পাসওয়ার্ডে সঠিকভাবে টাইপ করা হয়ে যাবে, আপনার এখানে বড় হাতে একটা দিতে হবে, ছোট হাতে লিখতে হবে, তারপর নাম্বার দিতে হবে, তারপর স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, মানে যেগুলো @# এগুলো। তো সব কিছু মিলিয়ে যখন আপনার পাসওয়ার্ডটা রেডি হয়ে যাবে তখন এইরকম হয়ে যাবে। এই হচ্ছে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, মানে একই পাসওয়ার্ড আপনি 2বার টাইপ করেছেন। তো পাসওয়ার্ডটা কনফার্ম হওয়ার পর অবশ্যই কপি করে রাখবেন, যদি আপনি ভুলেছেন আবার সেক্ষেত্রে আপনাকে পুরো রিকভার করতে হবে। তো ঝামেলা যাওয়ার প্রয়োজনে অবশ্যই কপি করে রাখবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। তো আপনার মেলে পুরো একটা কোড যাবে, কোডটা এখানে টাইপ করে দিতে হবে। আর কোডটা টাইপ করার পর অটোমেটিক লগ ইন হয়ে গেছে এবং $5 রিওয়ার্ড এখানে চলে আসছে, আমরা রিসিভ করেছি, যেটা পরবর্তী 1 মাসের মধ্যে আমাদেরকে খরচ করতে হবে। 1 মাসের মধ্যে খরচ না করলে কিন্তু এই $5 চলে যাবে। তো গেট স্টার্টেড ক্লিক করছি, আমরা ওকে প্রেস করব। বলছে একটা মোবাইল নাম্বার বাইন্ড করার জন্য, তো আমরা বাইন্ড ফোনে ক্লিক করছি। নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। তো আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কোডটা দ্রুত চলে আসবে, অনেক সময় নাম্বারে মেসেজ আসতে সময় লাগে। তো কোডটা চলে আসছে, কোডটা এখানে টাইপ করে দেবো। কোডটা দেওয়া হয়ে গেছে, কোডটা দেওয়ার পরপরই অটোমেটিকভাবে নেক্সট অপশন চলে আসছে। তো আমরা এখন আছি হোম পেজে, আমাদেরকে প্রথম ভেরিফাই করতে হবে। তো আমরা ভেরিফাই ক্লিক করছি, বাংলাদেশ সিলেক্ট রয়েছে, নেক্সটে ক্লিক করবো। আমরা আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডি কার্ড অনুযায়ী অবশ্যই টাইপ করতে হবে এবং ডকুমেন্ট টাইপ আমরা দিচ্ছি এখন আইডি কার্ড, বা আপনি চাইলে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও এখানে কার্ডটা নিতে পারবেন। তো ফার্স্ট নেম টাইপ করে দিয়েছি, নাম হচ্ছে মাহিন। আচ্ছা, এখানে নাম একটাই থাকবে, কারণ আইডি কার্ডে শুধুমাত্র একটা নামই দেওয়া আছে মাহিন, এখানে কোনো প্রকার সেকেন্ড নেম বা লাস্ট নেম দেওয়া নেই, সুতরাং এটাকে কপি করে আমরা দুই জায়গায় বসিয়ে দিব। তারপর ডেট অফ বার্থ সঠিকভাবে আপনাকে বসাতে হবে। আমরা ইয়ার দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট সঠিকভাবে দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। তো আইডি কার্ড সিলেক্ট করা আছে, জাস্ট আমরা
আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দিব। যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাই ডেট অফ বার্থ এবং আইডি কার্ড নাম্বারটা বার করে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই আপনারটা সঠিকভাবে বসাবেন। তো সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট অপশন চলে আসছে, এখানে আইডি কার্ড স্ক্যান করতে হবে। তো আমরা স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করছি। এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো বাংলাদেশ রয়েছে, পাসপোর্ট আইডি কার্ড, দুটো অপশন রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এখনও কাজ করবে না, শুধু পাসপোর্ট আইডি কার্ড দিয়ে আমরা ভেরিফাই করতে পারবো। তো আইডি কার্ডে ক্লিক করছি, ওয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করব। এখন আইডি কার্ডের ফ্রন্ট পেজে পিক্স আমাকে আপলোড করতে হবে। ফ্রন্ট পেজে পিক্সেল তোলা হয়ে গেছে। তো ডকুমেন্টস রিডেবলে ক্লিক করছি, যেহেতু পিক্সেল ক্লিয়ার রয়েছে। আর যদি আপনার পিক্সেল ব্লারি থাকে তাহলে রিটেকে ক্লিক করে পুনরায় ছবি তুলতে হবে। যেহেতু সিক্রেট ইনফরমেশন তাই ব্লার করে রেখেছি। তো ডকুমেন্টস রিডেবলে ক্লিক করছি। এখন আমরা ব্যাক পেজে পিকচার দেব। তো ব্যাক পেজে পিকচার তোলা হয়ে গেছে। এখন আমরা ডকুমেন্টস রিডেবলে ক্লিক করছি, ছবি আপলোড হয়ে যাচ্ছে। এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে। সো এই যে বৃত্তর আছে, এই বৃত্তর মাঝখানে কিন্তু আপনার ফেসটা রাখতে হবে অবশ্যই। আর চোখে কোনো চশমা রাখা যাবে না, এবং ফেস যেন ডার্ক না থাকে। যেখানে আলো আছে পর্যাপ্ত পরিমাণ ওখানে দাঁড়িয়ে তারপর আপনাকে ভিডিওটা নিতে হবে বা পিকচার নিতে হবে এখানে, ঠিক আছে? জাস্ট ফেসের সামনে ধরতে হবে ক্যামেরাটিকে। তো অ্যাজ ইউ ক্যান সি আমাদের ফেস স্ক্যান করা কমপ্লিট। এটা সাবমিট হয়ে গেছে। এখন একটু সময় লাগবে রেজাল্টটা আসতে। ভেরিফাই হওয়ার পরেই আমরা ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন সেকেন্ডের মধ্যে চলে আসছে, কনগ্রেচুলেশনস ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ কমপ্লিট। তো এখন আমাদের কার্ড পারচেস করতে হবে, বাট তার পূর্বে অবশ্যই কিছু সিকিউরিটি বিষয় রয়েছে, এগুলো আমাদেরকে আবার করতে হবে। তো এখন আমরা চলে যাব প্রোফাইলের মধ্যে। এখানে এসে আমরা সিকিউরিটি ক্লিক করব। প্রথম সিকিউরিটি স্ট্রং করতে হবে। তো পাস কি যেহেতু আছে, তো পাস কি অ্যাড করে রাখি, অ্যাড পাস কি, কনফার্মে ক্লিক করব। তো কোডটা দেওয়ার পর আমাদের পাস কি অ্যাড হয়ে গেছে, জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দেবো, পাস কি চলে আসছে। এখন পাস কি দিয়ে আমরা বাকি কাজগুলো করতে পারবো। বাট যেহেতু ডলার ডিপোজিট করে আমরা কার্ডটা ইউজ করব, তো অবশ্যই গুগল অথেন্টিকেটরটাও আমরা অ্যাক্টিভ করে নিব, ঠিক আছে? এতে ক্লিক করব, আর বাইন্ড গুগল অথেন্টিকেটর ক্লিক করব। আমরা পাস কি দিয়ে বাকি কাজটা করতে পারবো। এখন আমাদেরকে কোড বারবার দিতে হবে না। তো যাদের অথেন্টিকেটর ডাউনলোড করে নেই তারা এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে তো এখানে যেতে হবে না। আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। এখানে যে কোডটা আছে এটা কপি করব। কপি করে চলে যাব আমরা গুগল অথেন্টিকেটরের মধ্যে। তারপর নিচে প্লাসে ক্লিক করব, ইন্টারের সেটআপ কিতে ক্লিক করব। এখানে ইউর কোডের মধ্যে কোডটা পেস্ট করব এবং নেমের জায়গায় আমরা red.p আমরা টাইপ করব, দেন অ্যাডে ক্লিক করব। ওকে, ডান। নিচে একটা কোড চলে আসবে, কোডটা কপি করব, কপি করে চলে আসবে এখানে। দেন আমরা পেস্টে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। গুগল অথেন্টিকেটর অ্যাড হয়ে গেছে। তো সিকিউরিটি যারা ছিল প্রত্যেকটা অ্যাড হয়ে গেছে। এখন সিকিউরিটি স্ট্রং হয়ে গেছে। এখন আপনি চাইলেন আপনার নিকনেমটা চেঞ্জ করতে পারেন, অ্যারোতে ক্লিক করতে হবে। তারপর এখানে প্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর আমরা নামটা টাইপ করে দেব। ওকে, এই নামটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে, তো সাথে কিছু একটা অ্যাড করতে হবে। সো নাম অ্যাড করা হয়ে গেছে, তাহলে পিক্সেলটা অ্যাড করতে পারেন। প্যান আইকন ক্লিক করে কাস্টম অ্যাভাটার বা এখানে যে অ্যাভাটারগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। তো যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি আপাতত দিয়ে রাখলাম, দিয়ে কনফার্মে ক্লিক করছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা কার্ড পারচেস করবো। তো কার্ড পারচেস জন্য কী করতে হবে, ডলার ডিপোজিট করতে হবে প্রথম। আর যেহেতু আপনারা আমার রেফারাই করেছেন আর $2 ছাড় পাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে $8 ডিপোজিট করতে হবে। আমি শুরুতে বলেছিলাম কার্ডের প্রাইস $3, $3 থাকবে। আপনি $5 পেয়ে গেছেন, ঠিক আছে? কিন্তু মাইনাস হবে, এটা আপনি খরচ করতে পারবেন। এখন আপনাকে আপাতত $8 ডিপোজিট করতে হবে, এবং ডিপোজিট করার পর যখন আমাদের প্রোমো কোড RI রবিন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি আরও $2 ছাড় পেয়ে যাবেন। আর যদি ফিজিক্যাল কার্ড অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনি মেবি 30% মতো ছাড় পেয়ে যাবেন। তো প্রথম আমরা ডলার ডিপোজিট করব, তার জন্য ডিপোজিট ক্লিক করছি। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি বাইন্যান্সে নিয়ে আসতে পারেন বাইন্যান্স পে মাধ্যমে। তার জন্য ইউএসডিতে আসতে হবে। এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করে ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারবেন যদি বাইন্যান্স থাকে। আর যদি না থাকে তাহলে আপনাকে অন্য যে কোনো মাধ্যমে আপনি এখানে ফান্ড নিয়ে আসতে পারেন। অথবা যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও রয়েছে, ফুল কোর্স রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। ওটা ডিফারেন্ট কেস। আর যদি নেটওয়ার্কের থ্রুতে ডিপোজিট করেন সেটাও আপনি করতে পারেন। নেটওয়ার্কের থ্রুতে করতে হলে আপনাকে অন চেনে আসতে হবে, ক্রিপ্টো অন চেন। তারপর এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করবো যে কোনো একটা, ম্যাক্সিমাম পাবলিক BSC ইউজ করে, তো BSC ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এই যে অ্যাড্রেসে দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাকে $8 পাঠাতে হবে, দ্যাটস ইট। তাহলে ফান্ড এখানে চলে আসবে। বা যেহেতু আমার বাইন্যান্স আছে তাই বাইন্যান্স থেকে ইনস্ট্যান্ট নিয়ে আসবো, আমি লেট করবো না। তো আমার দরকার হচ্ছে $8, তো 8 টাইপ করে দিয়েছি। টপ আপ নাও ক্লিক করব, ফিঙ্গারপ্রিন্ট দেবো, কনফার্মে ক্লিক করব। তো সরাসরি বাইন্যান্স থেকে আমার ফান্ডটা উইথড্র হয়ে যাবে। বাইন্যান্সে ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে এবং এখানে বাইন্যান্সে $8 চলে আসছে। রিফ্রেশ করবো, $13 রয়েছে। তো এখন আমাদের কার্ড পারচেস করতে হবে। কার্ড পারচেসের জন্য যাবো আমরা উপরে অ্যাপ্লাইয়ের মধ্যে। তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই কার্ড $10 এখানে যাবো আমরা, যেহেতু আমরা ভার্চুয়াল কার্ড নিব। আর প্রোমো কোডের জন্য আপনি $2 ছাড় পেয়ে যাবেন। তার জন্য এই যে প্রোমো কোড রয়েছে এখানে ক্লিক করব,
তারপর এখানে RIRO রবিন টাইপ করতে হবে। টাইপ করার পর দেখতে পাচ্ছেন $2 কমে গেছে, $8 প্রাইস হয়ে গেছে। এখন প্লাসে ক্লিক করেন, ক্লিক করে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে টাইপ করতে হবে। কার্ড হোল্ডার নেম টাইপ করে দিয়েছি, তারপর হচ্ছে অ্যাড্রেস টাইপ করতে হবে। তো এখানে আমি অ্যাড্রেস টাইপ করে দিয়েছি, অ্যাড্রেসটা আমি ব্লার করে গেছি যেহেতু পার্সোনাল ইনফরমেশন। তো এখানে আপনার গ্রামের নাম, তারপর হচ্ছে ডাকঘর বা কোন থানা যে কোনো একটা দিতে পারেন, তারপর ডিস্ট্রিক্ট দিতে পারেন। আমি ওইভাবে টাইপ করে দিয়েছি। এটা এক্স্যাক্টলি একদম 100% ঠিক থাকতে হবে, বিষয় এরকম না। আপনি ভুল যদি টাইপ করেন সেক্ষেত্রে হয়ে যাবে, ওটা কোনো ইস্যু হবে না। তারপর প্রভিন্স হচ্ছে স্টেট, তো আমার হচ্ছে ঢাকা, তো আমি ঢাকা দিয়েছি এখান থেকে। সিটি দিয়েছি ঢাকা, এবং পোস্ট কোড যেটা আছে ওটা দিয়ে দিয়েছি আমি। দেওয়ার পর আমরা সেভে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তো আমাদের অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে, প্রোমো কোড RI রবিন চলে আসছে। তো আমরা জাস্ট পেতে ক্লিক করব। তো $8 কেটে নেওয়া হবে, পেতে ক্লিক করছি। আমাদের কার্ডটা পেন্ডিংয়ে চলে গেছে, জাস্ট 1-1.5 মিনিট সময় লাগবে কার্ডটা আসতে। আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি। কার্ড অ্যাক্টিভেটেড, ইউ আর রেডি টু গো। তো আমরা এখন এই কার্ড ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন করতে পারবো, যে কোনো কিছু পারচেস করতে পারবো। এবং যে $5 আছে আপনি এখন দারাজ থেকে শপিং করতে পারেন, বা যে কোনো অনলাইন ই-কমার্স সাইটে শপিং করতে পারেন $5 খরচ করে, বা আপনি মোবাইলের রিচার্জও নিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনার যে কার্ডটি আছে কার্ডে আসলে সেটা পেয়ে যাবেন। যদি আপনার কার্ডের সমস্ত ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে দেখতে চান তাহলে ভিউতে ক্লিক করতে হবে, তারপর ফিঙ্গারপ্রিন্ট বা আপনার কোড চাবে, দেওয়ার পর আপনার যে ইনফরমেশনটা আছে সেটা এখানে শো করবে। তো এই হচ্ছে আপনার কার্ডের নাম্বার, ভ্যালিড ডেট, তারপর হচ্ছে CVV সব কিছুই আছে। এটা ব্যবহার করে আপনি অনলাইনে যে কোনো টাইপের কেনাকাটা করতে পারবেন। অ্যান্ড আমি পার্সোনাল দেশের বাইরে যত ট্রাভেল করি সব জায়গাতেই রেডট পেটাই বেশি ব্যবহার করি এখন পর্যন্ত। সামটাইম টেবুটও ব্যবহার করা হয়, নট ব্যাড, বাট এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যেহেতু এদের ফিজিক্যাল কার্ডটাও আমি ব্যবহার করছি। এখন কোনো কারণে যদি আপনার মনে হয় আপনি কোনো স্ক্যামিং সাইডে কার্ডটি ব্যবহার করে ফেলছেন, আপনার কার্ডের সমস্ত ফান্ড নিয়ে যাবে ওরা, সেক্ষেত্রে ফ্রিজে ক্লিক করে আপনি কার্ডটা ফ্রিজ করে দিতে পারেন। তাহলে এই কার্ড দিয়ে কোনো প্রকার ট্রানজাকশন করা যাবে না। দেন পুনরায় আপনি চাইলে প্লাসে ক্লিক করে নতুন আরেকটা কার্ড অ্যাপ্লাই করতে পারেন, করে সেটা ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ। তো ওইটার ফ্লেক্সিবিলিটি আপনার কাছে থাকবে। পাশাপাশি যে ফিজিক্যাল কার্ড নিতে চান সেটাও নিতে পারেন, যেটা আমি পার্সোনালি ব্যবহার করি। এটা প্রাইস $100, বাট যখন আমাদের কুপন কোড ব্যবহার করুন তখন প্রাইসটা কিন্তু কমে যাবে। ওকে, এখানে 20% ছাড় দেওয়া হচ্ছে কুপন করে, তার মানে $80 প্রাইস হবে। তো $80 প্রাইস দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাই করার প্রয়োজন আছে বলে মনে হয় না, বাট তারপর যার দেশে বাইরে ট্রাভেল করেন অনেক বেশি, আপনি চাচ্ছেন আপনার ইনফরমেশন যেন গভর্নমেন্ট জানতে না পারে আপনি কী পরিমাণ ডলার খরচ করেছেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন বাংলাদেশের যে কার্ডগুলো আছে ডুয়াল কারেন্সি। এখানে সর্বোচ্চ $300 আমরা কিছু পারচেস করতে পারবো, লেনদেন করতে পারবো, তার বেশি করতে পারি না, ডিক্লাইন হয়ে যায়। সেই সকল ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি এদের ফিজিক্যাল কার্ড অনেক বেশি ব্যবহার করি পার্সোনালি। বাংলাদেশের কার্ড আছে ডুয়াল কারেন্সি, সেটা ব্যবহার করা হয় না বললেই চলে। তো এখন যাদের কার্ড প্রয়োজন তারা এই সেম প্রসেসটা ফলো করে কার্ড পারচেস করতে পারেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।